নমস্কার বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন যে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা কারা পাবে এবং কারা পাবে না। বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। স্বয়ং মুখ্যমন্ত্রী কি বলেছে চলুন জেনে নিন। যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার কোনো বিধি তার মানে যারা 25 থেকে 60 বছর তারা কিন্তু অন্নপূর্ণা পাবে। পঞ্চায়েত, পৌরসভা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন বা পেনশনার আসবে না, যেহেতু 60 ঊর্ধ্ব, এটা নেবেন। তার মানে যারা চাকরি করেন তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনা পাবেন না। এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। তাছাড়া যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ এখন আয়করের ঊর্ধ্বসীমা হচ্ছে 12 লক্ষ টাকা বছরে। 12 লক্ষ টাকা পেরিয়ে গেলে আয়কর দিতে হয়। যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। অর্থাৎ যার পরিবার বছরে 12 লক্ষ টাকা ইনকাম করে সেও কিন্তু পাবে না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে তার মানে যারা 10,000 টাকা ইনকাম করে মাসে তাদেরও কিন্তু আনা হয়নি। যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবে। যদি কোনো মহিলা, এটা কি নারী অর্থনৈতিক সশক্তিকরণ স্কিম, কারো পরিবারে যদি সরকারি চাকরিজীবী কেউ করে থাকে তার পরিবারের মহিলারাও কিন্তু পাবে। যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। সেই পরিবারের মহিলা যদি 10,000 টাকা ইনকাম করে তাহলে কিন্তু তাকে বিবেচিত করা হবে না। 25 থেকে 60 এর মধ্যে যারা 3,000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1,500 টাকা এই মাস থেকে হয়েছে। যারা বিধবা ভাতা, বয়স্ক ভাতা পান তারা কিন্তু এই মাস থেকে 1,500 টাকা করে পাবে। মাস পর্যন্ত ছিল 1,000 টাকা, তাদেরকে 1,000 টাকা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনা। অর্থাৎ যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারা কিন্তু 3,000 টাকাই পাবে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে, যারা 3,000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা যারা পেতেন 1,500, 25 থেকে 60-এর মধ্যে 3,000 পাবেন। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে 1,500 হয়ে যাবে সেটাও পাবেন। অন্নপূর্ণা যোজনা 3,000 পাবেন শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে। যারা প্রতিবন্ধী ভাতা পান তারা কিন্তু দুটো ভাতাই পাবেন, এটাই জানালো। এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। এছাড়াও এর আগে যেটা অনেক মহিলার নাম বাদ চলে গেছিল, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলা, তার মানে যারা গ্রামে বাস করে তাদের 3 কক্ষ ঘর কিন্তু ধরা হবে না। আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়া থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। শুধুমাত্র গ্রামের মহিলাদের ক্ষেত্রে 3টে ঘরের ছাড় দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে, সেখানে 50 শুধুমাত্র 50 ডেসিমেলের বেশি জমির মালিকানা যারা
কর্পোরেশন এলাকা, কলকাতা হাওড়া কর্পোরেশন এলাকা 7টি, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে ছাড় দেওয়া হয়েছে জমির পরিমাণের ক্ষেত্রে। এর ফলেও কর্পোরেশন এলাকায় যাদের 50 ডিসিমেলের জমি বেশি থাকবে তারা কিন্তু পাবে না। আরো অধিক সংখ্যক মহিলা, গ্রামীণ মহিলারা বিশেষ করে এবারে আপনার অর্থ পাওয়ার ক্ষেত্রে সুযোগ। আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে কারা অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পাচ্ছে কি পাচ্ছে না। আশা করছি আপনাদের মধ্যে কোনো বিভ্রান্তি থাকছে না। হ্যাঁ, এতে আমাদের সুবিধেই হলো, কোনো অসুবিধা হয়নি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ।